বলি মন্দিরা, এটা কি হলো এটা না, মানে আবারও ডার্লিং, আবারও কত ডার্লিংয়ের প্রয়োজন এটাই বুঝতে পারছি না। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না, সব বুঝতে পারবে। আজকে অনেক প্রশ্ন মন্দিরাকে করবো, হ্যাঁ মন্দিরাকে করবো। বিশ্বাস করো আমার ইচ্ছে ছিল, আমি রেকর্ডিংটা মানে কল রেকর্ডিংটা ডাউনলোড করেও রেখেছি, যে আমি ভেবেছিলাম ভিডিও শুরুতে ওই রেকর্ডিংটা দিয়ে স্টার্ট করব। তারপরে ভাবলাম রেকর্ডিংটা তো ডাইরেক্ট আমার কাছে আসেনি, ভায়া হয়ে মানে আমি পেয়েছি, তো সেই জন্য অন্যের জিনিস আমার চ্যানেলে চালিয়ে দিলে আবার যদি কোনো সুটকেস বেলা ব্যাপার থাকে, তাই জন্য রেকর্ডিংটা দিলাম না। কিন্তু পুরোটাই আমি তোমাদেরকে বলবো, সব আর কি সম্পূর্ণটাই আমি তোমাদেরকে বলবো। তোমাদের বুঝতে কোথাও কোনো এক বিন্দু 0%ও অসুবিধা হবে না। শুধু তাই নয়, হয়তো মেবি তোমরা অনেকে এটা জেনে গেছো, শুনে ফেলেছো, আবার এমনও আছে অনেকে শোনোইনি। সেই জন্য আমি ভেবেছিলাম যে রেকর্ডিংটা অ্যাড করবো, বাট পারলাম না, যেহেতু অন্যের জিনিস তাই জন্য। চলো ভিডিও শুরু করবো। হ্যাঁ আবারও ডার্লিং, পিওর পার্সেলের আবার ডার্লিং বেরিয়ে গেছে। তো সব ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। অনেক প্রশ্ন আজকে মন্দিরাকে করবো। আবার ডার্লিংয়ের খোঁজ মিলেছে, বুঝতে পেরেছো? আবার খোঁজ মিলেছে, মাঝখানে একটু চাপা পড়ে গেছিল, আবার ডার্লিং গজিয়ে উঠেছে। যাই হোক, গজিয়ে ওঠেনি, এটা অ্যাকচুয়ালি ক্যারেক্টারই ছিল। মানুষ বলি না, মানুষ তার স্বভাব কখনোই চেঞ্জ করতে পারে না, এটাই হচ্ছে আসল ঘটনা। তো তার আগে বলি, কালকে আমি যে দুটো ভিডিও দিয়েছিলাম, পরের যে ভিডিওটা আমি দিয়েছি সেখানে এই ঘোড়ামুখী দালালকে অনেকগুলো কথা বলেছিলাম। কারণ ঘোড়ামুখী দালাল দেবশ্রীদির মন্দিরার বাড়িতে যাওয়া নিয়ে অনেক ব্যঙ্গ করে, ব্যঙ্গাত্মক আর কি সুরে অনেক আজে বাজেভাবে তাকে বলেছে যে সে গেছে, তার কারণ সে অ্যাটেনশন দিতে চেয়েছিল, যেখানে সে মানে একদম সিঙ্গেল পার্সন অ্যাটেনশনটা নিতে পারে, সবার মধ্যে গেলে পরে পুরো ফোকাসটা তার উপরে থাকবে না, মানে হাইলাইটে আসার জন্য সে গিয়েছিল বড় ভোলাগার বলে কথা। বড় ভোলাগারের বাড়িতে চিত্তকান্তবাসী ক্রিয়েটার 31,000-এর চ্যানেল, সে 5 লাখের চ্যানেলের বাড়িতে গেছে এবং সেখানে গিয়ে জুতো পেটা খেয়েছে তো বটে, জুতো পেটা তো খেয়েছে বটে। এবার দেখতে হবে জুতো পেটাটা কে খেয়েছে, মানে দেবশ্রীদি খেয়েছে না দেবশ্রীদি দিয়েছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি মেন বিষয়, বুঝতে পেরেছো? যাই হোক, ভেতরের গটা সেটা মোটামুটি কালকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লিয়ার করেছি। মানে মন্দিরা কেমন বলে তো, মন্দিরা বলছে সাপের মুখো চুমু খাবো, ব্যাগের মুখো চুমু খাবো, কন্টেন্ট আমার চাই, তাতে ভাই যা হয় ফোকলা হই যা হই, কন্টেন্ট আমার চাই। তাই জন্য একদিকে দেবশ্রীদিকেও হাতে রাখার চেষ্টা করছে, আরেকদিকে তার ভালোবাসার দিদি, একদম পিওর বালা দিদি, নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে দিচ্ছে সেই দিদি, মানে আমাদের দালাল আর কি ওয়াইটি, সেই দিদিকে তো হাতছাড়া করাই যাবে না। অ্যাকচুয়ালি ঘটনা সেটা নয়, বুঝতে পেরেছো? ঘটনা সেটা নয়। ঘটনাটা কি ঘটলো বলো তো? এই যে কালকে এই দালাল কালকে যে ভিডিওটা করলো, ওই দেবশ্রীদিকে রিলেট করে যে ভিডিওটা করলো, একটা ধামাকা হাই ভোল্টেজ ধামাকা দেওয়ার চেষ্টা করলো, তো হাই ভোল্টেজ ধামাকা দিয়ে একটা ভিডিও করলো, অত্যন্ত নোংরা বাচনভঙ্গি দিয়ে ব্যঙ্গ করে একজন সিনিয়র পার্সনকে যেভাবে বলা যায় না, যতটা নোংরায় নামা যায় ততটা নোংরাভাবে তাকে বললো। যাই হোক, ভালো কথা বলেছে, তার পরিপ্রেক্ষিতে অনেক ভিডিও নেমেছে, অনেকেই কথা বলেছে। এটার মিনিংটা শুধু এই নয় যে একমাত্র মন্দিরার কোলে আমি বসবো, অন্য কেউ বসবে না, ওই শিরোপাটা আমার মাথাতেই থাকবে, আমার কথাতেই মন্দিরা উঠবে বসবে। শুধু ফোকাস সেটা ছিল না, সেটা যেমন ফোকাস ছিল, মানে তার মনের যে অভিব্যক্তি, মনের ভেতরকার যে কথা, সেগুলো যেমন এখানে বেরিয়ে আসলো, মানে সে মনের জ্বালাটা যেমন মেটালো, ঠিক তেমনি সে কি করলো, এই যে দুদিন ধরে মন্দিরা ট্রেন্ডে ছিল, তো একদম ট্রেন্ডে মন্দিরা পুরো কন্ট্রোভার্সি জীবন ছেয়ে গেছিল, মন্দিরা। বাকি সব মানে সমস্ত যারা আর কি কন্ট্রোভার্সির মধ্যে ছিল আর কি, যাদেরকে নিয়ে কাজ করা হচ্ছিল, সব সাইড হয়ে গেছে, সব ধামাচাপা পড়ে গেছে। মন্দিরা অ্যাটেনশন নিজের দিকে একদম সিক করে নিয়েছে। এবার কি করলো এই দালাল, যে শুধু অ্যাটেনশন তোকে দিলে তো হবে না, শুধু তুই অ্যাটেনশন কেন খাবি না, তোকে অ্যাটেনশন দিচ্ছে সেখান থেকে আমি ভিউজ পাচ্ছি, কারণ আমি সব থেকে পপুলার কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমার এত ভালোবাসার ভিউয়ার্সরা যারা কিনা বলছে পিছিয়ে মুলকার মত দেখো, তোমার ভিউজ সব থেকে বেশি, বাকিদের ভিউজ 1-2 হাজার, সেই ভিউজ নিয়ে কি হবে? সত্যি আমরা এরকম করে চাটতেও পারি না, কাটতেও পারি না, কোর্টেও যেতে পারি না, থানাতেও যেতে পারি না,
ধর্নাও দিতে পারি না, বাড়িতে নোটিশ আসবে বলে একদম ঝুলিয়ে তালা ঝুলিয়ে রেন্টে চলে আসতে পারি না, স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে যাবে সেটা বলতে পারি না, শ্বশুর বাড়ির দ্বারা অত্যাচারিত সেটা বলতে পারি না। তাহলে আমরা যদি এতগুলো মানে খুবই আমাদের মধ্যে যেগুলো সরি খুবই মানে কমতি, এত কমতি যেখানে আমাদের মধ্যে, সেখানে কি আমাদের ভিউজ হয়? তোমরা একটুখানি পর্যালোচনা করো, সেখানে কি আমাদের ভিউজ হয়? মোটেও হবে না। এবার যার মধ্যে এত ট্যালেন্টেড পিওর পার্সন যে, তারই তো হবে ভিউজটা, মানুষ তো তাকেই ভিউজ দেবে। আমাদের মতো নিছাকি এই পাত্তারা মানুষ যার মধ্যে কিছু নাই, বেগুন করে গুণ নাই, তাদেরকে কি আর ভিউজ দেয়? তো ভাই আমার এই ভিউজ দরকার নাই। ওই যে আগেই বলেছি, সম্মান না থাকলে লক্ষ কোটি টাকাও মূল্যহীন আমাদের কাছে সবার কাছে নয়, সেটাই বলতে চাইছি। তো মাঝখান থেকে দালাল কি করলো, পুরো অ্যাটেনশনটা নিজের দিকে টেনে নিল, পুরো অ্যাটেনশনটা নিজের দিকে টেনে নেওয়ার চেষ্টাটা আমাদের সম্পূর্ণভাবে সফল হলো। এখন যেখানে মন্দিরা ট্রেন্ডে ছিল, সেখান থেকে টুক করে ট্রেন্ডে চলে আসলো কে? দালাল। সবার মুখোমুখি এখন দালালকে নিয়ে ভিডিও, সবার মুখোমুখি। এবং দালাল প্রতিবার এই কাজটাই করে। যখন মারুকে নিয়ে খুব ট্রেন্ড চলছিল, মারু গিয়ে তাকে রিলেট করে যখন আমরা খুব ভিডিও করছিলাম, ঠিক সেই মুহূর্তেই দালালের প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের মানে কারণে বাড়ি ছাড়তে হয়েছে, শ্বশুর বাড়ির অত্যাচারের কারণে বাড়ি ছাড়তে হয়েছে, স্বামীকে বেচতে হয়েছে ঠিক সেই টাইমে। এবার তারপরে কি বেশি দিন না 3 মাসের মধ্যে নতুন বেড, ঘরে অনেক জিনিসপত্র, নতুন কার্টেন, এসি বসেছে বলে কথা, সব আসলো, মানে অনলাইনে আসলো, অফলাইনে আসলো, কত কিছু, চালের ড্রাম থেকে শুরু করে কাটটা কিছু আসলো। আসার পরে 3 মাসের মধ্যে গুটিয়ে কাটিয়ে একদম শেষ। মানে নোটিশও আর আসবে না, সেটআপ করা হয়ে গেছে, নোটিশও আর বাড়িতে আসবে না, এসিটাও হয়ে গেল। আর শ্বশুর বাড়ির লোকও বুঝলো বৌমার ইনকাম ছাড়া কিন্তু চলিব না, সেই জন্য আমার লোটা কম্বল গুটায় একদিনের মধ্যে, সময় নাই, এক্ষুনি রাতারাতি আমার একদম ভাড়া বাড়ি থেকে পগার পার হয়ে যেতে হবে, বুঝতে পেরেছো? তখন যেমন একদম অ্যাটেনশন নিজের দিকে একদম গ্রো করে দিয়েছিল, ঠিক তেমনি এই মুহূর্তে সবার শিরোনামে তুই থাকবি। তুই বড় 5 লাখের ব্লগার, তো কি হয়েছে জানিস? তোর থেকে আমি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার কি ধার, আমার জীবের কি শান জানিস তুই? তো ভাই আমি পুরো অ্যাটেনশনটা টেনে নেবো। এবার তাহলে টেনে নেওয়ার জন্য কি দরকার? মন্দিরার বাড়িতে দেবশ্রী গেছে, এটা একটা হার্টকে কন্টেন্ট, মোটামুটি মানে ওয়াইটি সবাই ভিডিও নামিয়ে ফেলেছে। আমি সবার শেষে নামাবো, কারণ আমি হাই ভোল্টেজ ভিডিও দেবো, আর আমার ভিডিওর পরে আমি শিরোনামে থাকবো। এটাই ছিল গোড়ামুখী মানে দালাল ওরফে দালাল এর এই দুটো উদ্দেশ্যকে একেবারে পারফেক্টলি একদম সাকসেসফুল করেছে। একটা হচ্ছে গিয়ে মন্দিরার জীবনে আমি বিহীন কেউ নেই, সেটা ভালো করে শুধু ভিউয়ার্সদের, ক্রিয়েটার্সদের বুঝিয়ে দেওয়া নয়, মন্দিরাকেও বুঝিয়ে দেওয়া তোর জীবনে আমি ছাড়া কেউ নেই, ভাববিও না, শয়নে স্বপনে তুই শুধু আমার কথাই ভাববি। ঠিক তেমনিভাবে তুই একা 5 লাখের চ্যানেল হয়েও আমার কাছে কিছু না, তুই আমার তুলনায় অনেক ছোট শিশু বাচ্চা। তো দেখবি তুই যা 2 দিন ধরে তুই ভাবছিস অনেক ভিউজ দেবি, নে টেনে নিলাম, যা সব ভিউজ এবার আমার কাছে আয়, বুঝতে পেরেছো? এটাই ছিল এই দালালের অভিসন্ধি, যেটাতে এ সাকসেসফুল হয়েছে, মোটামুটি কালকের মতো করে সাকসেসফুল হয়েছে এবং চলছে ভিডিও, তোমরা সবাই দেখতে পাচ্ছ। এটা ছিল এই ওর অ্যাকচুয়ালি কারণ, মানে যেটা করতে চেয়েছিল সেই ঘটনাটাও ঘটিয়েছে। এবার তোমাদেরকে বলি, শুরুতেই যে বলেছিলাম যে মন্দিরা এটা কি হলো, আবারও ডাইলিং দেখেছো না তোমরা? আমি তো কালকে দেখেছি, আমি রাত্রিবেলা দেখেছি, এবং দেখার পর ডাউনলোডও করে রেখেছি কলটা ডাউনলোড করে রাখার পর ভাবলাম অন্যের জিনিস চুরি বিদ্যা করে ভাই বাঁচতে তো পারি না, এই জন্য আমাকে 500-400 व्यूज আমাকে দিকে পিছিয়ে মুড়ি কাট कोई नहीं देखता है, इसलिए मैंने सोचा नहीं चाहिए दूसरे का জিনিস नहीं चाहिए, इसलिए মানে এই কারণে আমি তোমাদেরকে বলে দিচ্ছি বিষয়টা কি ছিল। একটা নাম, আমি নামটা নেব না, সেই নামটা নিয়ে বলেছে ডার্লিং, আমাদের দালাল বলেছে, ডার্লিং আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার বুকে আমি ছাড়া আর যেন কেউ জায়গা না পায়, বুঝতে পেরেছো? বাবা কত চুম্বেশ্বরী, মানে আমি তো এই চুম্বেশ্বরীটা করে শুধু আমার মারুসোনাকে দিই, আর আমার কোনো ডার্লিং ফার্লিং নেই, আমার মারুসোনাকে চুম্বেশ্বরীটা দিই। তবে কি বাবা এই দালালের কত ডার্লিংয়ের প্রয়োজন হয় বলে তো, কত ডার্লিংয়ের প্রয়োজন হয়। এই পর্যন্ত ওয়াইটিতে নিজের হাজব্যান্ড বাদ দিয়ে 3টে ডার্লিং মানে নাম জড়িয়েছে, 3টে ডার্লিং। সত্যি কথা, এ আবার বলে পিওর, এ আবার বলে ট্রান্সপারেন্ট। আচ্ছা এই ট্রান্সপারেন্ট যে কথাটা বলে, এই ট্রান্সপারেন্ট কিসের জন্য বলে? কারণ মানুষকে নিয়ে খুব কাটাছেড়া করতো, নোংরাভাবে অ্যাকিউজ করতো, নোংরাভাবে ব্লেম দিত, মানে পার্সোনাল অ্যাটাক, শুধু পার্সোনাল নয়, তার সে মানে মায়ের গর্ভে থাকাকালীন কী কী পরিস্থিতি হচ্ছিল সেইভাবে তাকে তুলে
নিয়ে আসতো, তার জন্য কেস কামারি কোর্ট অনেক অনেক চত্বর, দিল্লি দিল্লি ক্রাউড ফান্ডিং নানান অনেক কিছু করে ফেলেছে, অনেক কিছু করে ফেলেছে, করে ঠোরে এখন সে ট্রান্সপারেন্ট হয়েছে, এখন সে সাধু হয়েছে, এখন সে পিওর হয়েছে, তার ভেতরটা অত্যন্ত নরম, তাকে সবাই ব্যবহার করে, সে এমন মহিষী মহিলা যে তাকে ব্যবহার না করলে মানুষের পেটের ভাত হজম তো দূরের কথা, ভাতই জুটবো না, বুঝতে পেরেছো? সেই জন্য তার নামটা নিলেই মানুষ রাতারাতি ভাইরাল স্পেলিংটা মানে কি অজ্ঞ মানুষ তাই জানি না, বুঝতে পেরেছো? রাতারাতি ভাইরাল। তো এই যে পিওর মানুষ, আচ্ছা মানুষের পিওরিটি মানে কি? এই যে ট্রান্সপারেন্ট বলছে যে এই দিকটা থেকে আমি ট্রান্সপারেন্ট, ক্যারেক্টার এত লুজ কেন? এত লুজ ক্যারেক্টার কেন? আমার তো প্রশ্ন সেই জায়গাতে। এত ডার্লিং এর খোঁজ কেন ভাই? এত মানে চোখ এখানে ওখানে 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 ঘোরা কেন? মানে এত কুরকুরি ভাব কেন? বাবা এই না কদিন আগে টিনুকে বলেছিল, মানে ফোকলাকে সামনে নিয়ে এসে প্রথমে টিনু ফরে, তারপরে টিনুকে ঝেড়ে মেরে বিক্রি করে চুষে খেয়েছে, তখন কি বলেছিল? বাবা টিনুর নাকি খুব চাহিদা। বলি তোর কি চাহিদা কোনো অংশে টিনুর থেকে কম? টিনুর যে চাহিদা আছে সেটা তোরা পার্সোনালি বলেছিস, টিনু কিন্তু কোনো নিজের মুখে বলেনি, কোনো প্রুফ আসেনি, শুধু ফোকলা বাদ দিয়ে, ওটা তো সামনে এসেছিল, ওটা নিয়েই কিন্তু ভাইরাল হয়েছিল। যাই হোক, তারপরে বাকিগুলো কিন্তু সামনে আসেনি। তা বলি তোরগুলো তো সোশ্যাল মিডিয়ায় অন প্রুফ সামনে আসছে। তা বলি তুই তো টিনুরও অনেক ওপরে, তুই টিনুর বিচার করেছিলি, তা বলি তুই এই মুখ দিয়ে মন্দিরা বিচার করলি কি করে? বলি মন্দিরা প্রাণের দিদি তো স্ট্রিম লাইভে তুলেছিলে, তা বলি দিদিকে জিজ্ঞেস করিস এখনো পর্যন্ত? এদি এটা কি হইল? এদি শুধু আমার তথ্য তোর কাছে তেমন নয়, তোর তথ্য অন্যের কাছে এরকম ভাবে ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। এদি আবার ডার্লিং বলেছ, জিজ্ঞেস করেছ, জিজ্ঞেস করো তোমার প্রাণের দিদি স্ট্রিম লাইভে তুলেছ, দিদি বোনুর কি বালু সম্পর্ক, কি ভালোবাসা তোমাদের মধ্যে। রিয়েলি বলছি, সিরিয়াসলি রিয়েলি মন্দিরা এখন এই কথাটা খুব বলে, ও সিরিয়াসলি সিরিয়াসলি ডার্লিং ট্রেন্ডে উঠেছে, সিরিয়াসলি, বুঝতে পেরেছো? তো বলি এ নাকি আবার পিওর, একে নাকি বলে পিওর, বুঝতে পেরেছো? এ নিজেকে বলে আমি শুদ্ধ, আমি ট্রান্সপারেন্ট, আমি পিওর। যার ক্যারেক্টার এত লুজ, আমি ভেবে পাই না মগজাম্বু টলারেট করে কি করে, আমি বুঝতে পারি না। দেখো এগুলো তো আমার কথা নয়, আমি তো বার করে নিয়ে আসিনি, কল রেকর্ডিং, তার ভয়েস কল, তার ভয়েস দিয়ে তার কথা, এটা তো মিথ্যে নয়, তাই না? এটা তো মিথ্যে না, সবই এআই এর কামাল তো আর হয় না, সব কিছু তো এআই করতে পারে না, তাহলে তো আমরা মানুষ থাকতাম না, আর মানুষের জন্মই হতো না, সব এআই কি ভুল বললাম না। তা বলি কি এর হাজবেন্ড মানে আমাকে জাম্বু, দেখো আমি কিন্তু আন্ডার এস্টিমেট করিনি, আমি কিন্তু ইনসাল্ট করিনি, জাম্বুকে কোনো বাজে নামে ডাকিনি, আমি কিন্তু রেসপেক্ট দিয়েছি, তোমরা কিন্তু আবার জাজমেন্টাল হলো না এই জায়গাটা। আমি বলেছি আমাকে জাম্বু মানে শালিদের জামাইবাবুই তো, তাই না? দেখেছিলাম একদিন হাবড়া স্টেশনে জাম্বুকে, বুঝেছো? তাই জন্য বললাম জাম্বু। সেই জাম্বু কি করে বউকে টলারেট করে? শুধু বউয়ের ইনকাম খাবে বলে না, জাম্বু তো ইনকাম করে না সেটা তো নয়, সেলফ রেসপেক্ট তো করে, মানে জাস্ট যা নয় তাই। কি জানি বলছিল কালকে দাদা, কি জানি এই ব্যবস্থা থেকে যে মহিলা, একটা অসভ্য মহিলা, তাহলে কি তুই কি গন্ধ মহিলা, ইস রাম, সত্যি একে কি করে টলারেট করে? এ আবার বলে আমি পিওর, মানে এটা যদি পিওরিটি ডেফিনেশন হয় তাহলে পিওরিটিও ভাবছে কোন কুক্ষণে ভাই আমার জন্ম হইল, কারা কারা নিজের সঙ্গে আমারে অ্যাড করে দিতেছে। পিওরিটিও এখন কনফিউজড, আমি থাকুম না থাকুম না পিওর, এই কথার আগে একটা ইউএন যোগ করে নেব, পিওরিটিও এখন তাই ভাবছে, বুঝতে পেরেছো? এবার তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করবো, আরও একটা কথা বলবো। এই যে ট্রান্সপারেন্ট লেডি, মানে আমাদের রেসপেক্টেবল যে লেডি, ট্রান্সপারেন্ট পিওর যে পার্সন, যে কিনা ভীষণ ভদ্র, ভীষণ ভালো, ওপরে মানুষকে চাচাছোলা বলে, তার কারণ হচ্ছে মানুষ ওই ক্যারেক্টারেরই, শুধুমাত্র সে ভালো। তো এই পিওর পার্সন যে কিনা নিজেকে বলে আমি ভীষণ পিওর, তোমরা দেখেছো এই পিওর পার্সনের মিটা, পিওর পার্সন যখন শুরুতে কন্ট্রোভার্সির জন্য এসেছিল তখন কিন্তু সবাইকে চেটে ছুটে একে আসতে হচ্ছে, এ সবসময় চেটে চেটেই এই জায়গাটায় এসেছে, এখনো চাটে, মানে ব্লগারদের চাটা, প্রথমে তাদের বন্ধু, তারপরে তাদের শত্রু, আবার তাদের বন্ধু, এটাই তো এর কাজ, শুরু থেকে ডে ওয়ান থেকে এটাই করে আসছে। তার সঙ্গে অনেক ক্রিয়েটার, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথেও এর ভালো সক্ষতা ছিল। একটা সময় এদের একটা মানে হয় না, একটা মানে অনেকে মিলে একটা ফ্রেন্ড সার্কেল থাকে, মানে এই কন্ট্রোভার্সির জন্য, হয় না? যেমন আমাদের বস্তিদিন মিলিদির মধ্যে আছে, সেরকম একটা ফ্রেন্ড সার্কেল ছিল। তো এ এত পিওর পার্সন, এ একা এত ভালো, প্রত্যেকটা মানুষ খারাপ। তা বলি 100 জন মানুষ যদি থাকে, ধরো 100 জনের মধ্যে যদি
90 জন খারাপ হয়, 10 জন তো ভালো হবে। তো এই পিওর পার্সনের সেই ফ্রেন্ড সার্কেলে যারা ছিল এখন সবাই এর অ্যান্টি। মানে এরা যখনই তারা যখনই বুঝতে পেরে গেছে যে এই যে মহিয়সী মহিলা যিনি কিনা এত পিওর, এই মহিলা প্রত্যেকটা মানুষের নারী টেনে বের করে নিয়ে আসবে, নারী টেনে বের করে নিয়ে, তখন তারা নিজেরা আপসেই সাইড হয়ে গেছে। এবার যে সাইড হয়ে গেছে অমনি তারা সবাই অ্যান্টি, কারণ এ তো সবাইকে বেঁচে, বন্ধু বলো, বান্ধব বলো, পরিবার বলে, এমনকি নিজের জন্মদাতা বাবা মাকেও বেঁচেছে, তোমরা দেখেছো, নিজের ফ্যামিলিকেও বেঁচেছে। আমি কিন্তু বলছি না, এটা যেটা অন ক্যামেরা ঘটেছে আমি সেটাই বলছি, আমি কিন্তু ভিডিওর বাইরে কোনো পার্ট নিয়ে কথা বলছি না। তো তোমরা দেখেছো যে নিজেকে বেঁচে, যে নিজের ফ্যামিলি বেঁচে, স্বামী বেঁচে, সব বেঁচে, তার কাছে বন্ধু বান্ধবটা ডাজেন্ট ম্যাটার, ওটা কি ম্যাটারেবল হয় না। তো এ সবাইকে বেঁচেছে, যার কারণে এর কাছ থেকে সবাই সরে এসেছে। এত পিওর পার্সনের সঙ্গে আমাদের মতো এইরকম মানুষকে থাকতে পারে, শুদ্ধ মানুষের সঙ্গে বিশুদ্ধ মানুষকেই মানায়, শুদ্ধ মানুষের সঙ্গে আমাদের মতো যার কোনো পরকীয়া নাই, যে ফ্যামিলি বেঁচে না, যার কোনো না, আর বললাম না, বাধ্য, তাহলে আমার মতো অনেক লেকচার দিয়ে ফেলছে। এইসব মানুষজন বা এই পিওর পার্সনদের সঙ্গে যায় না, তো সবাই খারাপ, সবাই এর থেকে সরে এসেছে, আর সরে আসার পরে সবাই এর অ্যান্টি হয়েছে। কেন? এই পিওর পার্সনের কাছে আমার প্রশ্ন রইল যে কি কারণে শুধুমাত্র এ ভালো, এই ব্যক্তিটি সমগ্র ওয়ার্ল্ডে জুড়ে এই ব্যক্তিটি এই মহিয়সী মহিলাটিই ভালো আর সবাই খারাপ। দেখো আমি কিন্তু সম্মান দিচ্ছি, এটাই বলছি। তো এবার সেই জায়গায় মন্দিরাকে আমার একটা প্রশ্ন, সবাই এর থেকে সরে এসেছে কারণ সবাই নিজেকে মনে করেছে আমি অশুদ্ধ, তাই তো মন্দিরা শুদ্ধ বলে এই শুদ্ধ মানুষের সঙ্গে সম্পর্কটা রেখেছে। না, ভুল বলছো, তাই নয়। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে এটাই, মন্দিরা ফেসে গেছে, বুঝতে পেরেছো? ওই যে শুরুতেই বললাম যে শুধু মন্দিরার তথ্য এই তার স্নেহের দিদির কাছে আছে এমনটা নয়, এই দিদির তথ্য অনেকের কাছে আছে, ঠিক তেমনি মন্দিরার এমন কিছু জিনিস, গোপন জিনিস এখনও আছে এই দালালের কাছে, যার কারণে মন্দিরা বাধ্য, মন্দিরার কিচ্ছু করার নেই, মন্দিরা একে সহ্য করতে না পারলেও মেনে নিতে হবে। কারণ তোমরা খুব ভালো করেই জানো সোমনাথদা সে কিন্তু এই দালালকে মোটেও সহ্য করতে পারে না। শুধু তাই নয়, মন্দিরার মাও সহ্য করতে পারে না, কেউই না। এবং মন্দিরার যে দুই দিদি আছে তারা যেহেতু বোনকে খুব ভালোবাসে, বোনকে প্রোটেক্ট করার জন্য তাদেরকে কিছু করার নেই ভাই, কিছু করার নেই, ভুল তো বোন করে ফেলেছে, করে রেখেছে। তো সেই কারণে অ্যাকচুয়ালি এই যে বুনু দিদির যে সম্পর্কটা, এই সম্পর্কের সমীকরণটা হলো অ্যাকচুয়ালি ব্ল্যাকমেলিং, বুঝতে পেরেছো? মন্দিরা এটা খুব ভালো করে জানে যে মন্দিরা যদি আবারও সরে আসে, মন্দিরাকে আবার মুরগি বাগ নিয়ে এরকম করে ঝুলিয়ে দেবে, বুঝতে পেরেছো? সেটা আর মন্দিরা চাইছে না, মন্দিরা এখন ভালোভাবে সংসার করতে চাইছে স্বামী সন্তান নিয়ে, সেটা তো সহ্য হবে না। কারণ সবসময় মন্দিরাকে এই টাচে থাকতেই হবে। আর মন্দিরা এটা বুঝে গেছে, যতদিন আমি জীবিত থাকিব এই ওয়াইটি প্ল্যাটফর্মে, ততদিন আমার রক্ত চুষিয়া সমস্ত রকমভাবে এই আমার ভালোবাসা স্নেহের দিদিটি খাইয়া যাইবে, ভক্ষণ করিয়া যাইবে, আমার বাড়িতে আসিবে, লাল লাল খাসির ঝোলও খাওয়াইতে হবে, ভালোবাসাও দিতে হবে, ফ্রিতে তার কয়েকটা গান শোনা যাবে, কিন্তু আমাকে টলারেট করতে হবে, হজম করতে হবে, সর্বোপরি হজম। এই ডাইজেস্টে এত সমস্যা বলে মাঝে মাঝে এই মন্দিরের লুজ মোশন হয়, বুঝতে পারছে কি করবে, মেন্টাল হেডেক, প্রচুর স্ট্রেস, লোড হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই। ব্ল্যাকমেলিংয়ের শিকার, যেভাবে ব্ল্যাকমেল করতে চেয়েছিল মারুকে, কিন্তু মারুর সঙ্গে পম্পম আছে, আর মারু পম্পম তো কম যায় না কয়েক কাজে, বুঝতে পেরেছো? তাই মারু পম্পম কিন্তু আর যা কিছু ভীষণ বুদ্ধিমান আর বুদ্ধিমতী, প্রচন্ড, একদম স্পিক টু নয়, কোনো কথা নয়, এত কিছু হয়ে যাচ্ছে, যা কিছু হোক, যে যেভাবে পারে ছিটছে তো ভার্চুয়ালি, যে যেভাবে পারে বলুক। অবশ্য মারুর তো আর এইরকম বিষয়টা নাই যেটা মন্দিরা করে ফেলেছে, সেটা তো নেই, যেটুকু আছে সেটা এইখানে কিছু না। তো সেই জায়গায় যা ইচ্ছা কর, যা ইচ্ছা বল, যা ইচ্ছা, কিচ্ছু যাবে আসবে না। আমি চুপ করে থেকে হজম করা শিখেছে বহু আগে। মারু তো হেভি, মারুর দিদি মন্দিরা ভাবে আমিই চালাক, অ্যাকচুয়ালি না, মন্দিরা চালাক না, বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি চালাক হচ্ছে মারু, যে কিনা ডাইজেস্টটা হেভি ভালো শিখেছে, এবং ডাইজেস্ট করে করে আজকে মারু লাভবান হয়েছে। কিন্তু তার জন্য মারু কিন্তু মুখ খোলেনি, মারু কোনোদিনও মুখ খোলেনি, সেদিনও মারু মুখ খোলেনি, যেদিন অজস্র কন্ট্রোভার্সি চলছিল সেদিনও কিন্তু মারু মুখ খোলেনি, আজও কিন্তু মারু পম্পম আর কোনো মুখ খোলেনি। বাবা গো বাবা, কি দিব্যাই, সোনা দিব্যাই, তোর কথা আমি আর শুনি, তোর কথা শুনি না আমি লেজে গোবরে হয়েছিলাম,
আর না, এবার আমি মুখে কুলু পাঠিয়েছি, এবার যা করণে তোরা কইরালা, যা বোঝনের ভিউয়ার্সরা বুঝা নেবে। নতুন আমার সংসার সিম্পাথেটিক ভাবে সবাই দেখবে, সবাই ভালোবাসা দেবে, তারপরে আবার ইন্টারকাস্ট বলে কথা, তো সেই জায়গাটা একটা অন্যরকম ফিলিংস। তুই তোরা চুলে মারামারি কামড়াকামড়ি কর 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 কর, আস্তে আস্তে তোদেরই ভিউজ ডাউন হয়ে যাবে। আমি কিচ্ছু করবো না, আমি ভদ্রভাবে ব্লগিং দেবো আর আমি আপে উঠবো। তুই ডাউনে যা দেখ ভাই, আমি আপে উঠি। কারণ এখন মারু মনে প্রাণে চাইছে মন্দিরা নিচে নাও নাও নাম, এটা তো শুরু থেকেই চাইছিল। কারণ মারুও তো চেয়েছিল আমি কিন্তু দীপ ভাইয়ের কোলেই থাকবো, কেউ আর থাকবে না। সত্যি মন্দিরার কোলটা বোধ হয় বড্ড নরম, সবাই ওই কোলটাতেই বসতে চায়, যেমন এই দালাল, যেমন এই মারু, বুঝতে পেরেছো? মানে মন্দিরা 5 লাখের চ্যানেলে মহা বিপদে পড়েছে, মানে সবাই ওর 5 লাখের চ্যানেলটাকে হাত বুলিয়ে তারপরে আর কি মানে সবটা নিতে চায় আর কি ওর কাছ থেকে। আজকে কার ভিডিও দেখলাম, অর্পিতাদি একটা কথা ঠিকই বলেছে যে কেউ মানুষ মন্দিরাকে ভালোবাসে না, ব্লগার মন্দিরাকে ভালোবেসেই তার কাছে যায়। বাস্তব কথা বলেছে। কারণ আমরা এখানে যারা আছি সবাই ক্রিয়েটার, তো সবাই আমরা ক্রিয়েটার, তাই আমরা নিজেদের স্বার্থের জন্যই যাই না। আমি নিজেকেও ইনক্লুড করলাম, কারণ যত কিছুই হোক আমি নিজেকে বাদ দিয়ে তো বলতে পারি না। যাই হোক, তো সেই স্বার্থের জন্যই কেউ কিন্তু পার্সোনালি মন্দিরা মানুষ হিসাবে কেমন সেটা দেখতে কেউ যায় না, সেটা ভালোবাসতে যায় না। এটা ভুল বললাম, সেটা ভালোবাসতে কেউ যায় না, এটা বলে ভুল। যেমন সোনালি দি, পায়েল দি, এরা কিন্তু কোনো মানে ক্রিয়েটার নয়, নন ক্রিয়েটার, এরা নিঃস্বার্থ ভালোবাসে। আদারওয়াইজ এই যারা মানে এই যে ভার্চুয়ালি যাদের সাথে পরিচয় হয়েছে তারা কিন্তু সবাই নিজের স্বার্থেই যায়, কারণ প্রত্যেকেরই তো একটা করে চ্যানেল আছে, তাই না? তাই এই যে এরা কিন্তু কেউ মানে মানুষ মন্দিরাকে ভালোবেসে যায় না। যেমন তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের এই দালাল। মারু তো করে দিয়ে যা করার তা আমরা জায়গায় পেল, মানে দালাল আর ঢুকতেই দিল না, তোকে সাইড করে আমি ওই জায়গাটা ফিক্সড করে রেখেছি, নাহলে ব্ল্যাকমেলিং। আর মন্দিরার কিচ্ছু করার নেই, পারি না সইতে, আমার গানের গলাটা নেই, খুবই বাজে, সেটা গাইলে আবার বলবো কুকুর দৌড়ে আসছে, তাই আর বলবো না। বুঝতে পারছি মন্দিরার পরিস্থিতি হচ্ছে তাই এই জায়গাটাতেই ফেসে গেছে। যাই হোক, যেটুকু বলতে এসেছিলাম যে এই যে দালালের নতুন কীর্তি ফাঁস, ডার্লিং আঁখো সে আঁখে চার কারিনে দো, কিন্তু পাত্তা পাইনি বলে আবারও সেটা ভাইরাল হলো। বুঝতে পারছো? মানে নতুন করে আবার ভয়েস রিভিল হলো, এটাই বলতে চেয়েছি। তো সে আবার অন্যের বিচার করে, কি করে বিচার করে? যার নিজের মধ্যে কি আছে কেউ এতে পাত্তা দেয় না, সবাই হেট করে বেরিয়ে যায়। সত্যি তুই যতই বলিস তুই এডুকেটেড, তুই যতই বলিস তুই দারুণ গান গাস, তুই যতই গান দিয়ে ভিউয়ার্সদের অ্যাট্রাক্ট করিস না কেন, যতই তুই বলিস না কেন তুই ট্রান্সপারেন্ট, তুই তোর মতো কন্ট্রোভার্সি কেউ করতে পারে না। অ্যাকচুয়ালি দেখেছিস তো তোর অকাত কি, তোর কোনো অকাতই নেই, সব তোরা ছুঁড়ে ফেলে দেয় আর তোরেই টাচ করে সবাই বিক্রি করে ফেলে খায়। যা, তুই পার্সোনালি কি বললি সেই ভয়েসও বেরিয়ে আসলো, এটাই তোর অকাত। সত্যি দেখ তোর কত কিছু রিভিল হয়, তোর অকাত। আর দেখ দেবশ্রীদিকে বলেছিস কিচ্ছু বেরোয় না, দেবশ্রীদির অকাত, বুঝেছিস? ভালো থাকিস, টাটা।